এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডিকে ছাড়পত্র দিচ্ছে না রাজ্য, রিপোর্ট তলব হাইকোর্টে। সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠে নিয়োগ দুর্নীতি মামলা। রাজ্যেরই তদন্তকারী সংস্থাকে নিয়োগ মামলার তদন্তের অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। তাহলে কি এর মধ্যে কি লুকিয়ে আছে যে তার জন্য দেওয়া হচ্ছে না অনুমতি? রাজ্য সরকার কি ফাঁদে পড়বে, ধরা পড়বে তাদের দুর্নীতি? ওই জন্যই কি দিচ্ছে না সিআইডিদের ছাড়পত্র? এদিন এক মামলার শুনানি পর্বে কলকাতা হাইকোর্টকে এমনটাই জানালো রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। নিয়োগ মামলায় রাজ্য সরকারের এক আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে চেয়েছিল সিআইডি, কিন্তু সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিলেও সে চিঠির জবাব আসেনি বলে হাইকোর্টকে জানিয়েছে সিআইডি। এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সিআইডি হাইকোর্টকে জানায় তদন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে, কিন্তু সরকারি অনুমতি না মেলায় তদন্তের প্রক্রিয়া মাঝপথে থমকে গিয়েছে। এরপর হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে অনুমতি না দেওয়ার কারণ কী। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠেছিল মুর্শিদাবাদের গোথায়ের হাই স্কুলের নিয়োগ সংক্রান্ত একটি মামলা। এই মামলার তদন্তের দায়িত্ব থাকা সিআইডির কাছে হাইকোর্ট জানতে চায় তদন্ত কতদূর এগিয়েছে। প্রত্যুত্তরে আদালতকে সিআইডি জানায় বেশ কয়েকজন ভুয়ো শিক্ষককে পাকড়াও করেছে সিআইডি। এর পাশাপাশি সিআইডি করছে ওই মামলার মুর্শিদাবাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর তথা স্কুল পরিদর্শকের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। সেখানেই দেখা গিয়েছে সমস্যা। কি সমস্যা? সিআইডি জানিয়েছে যে যেহেতু ওই পরিদর্শক একজন সরকারি আধিকারিক, তাই তার বিরুদ্ধে তদন্ত নামার জন্য নির্দিষ্ট কিছু রাজ্য সরকারের নিয়ম মেনে চলতে হবে এবং রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন আছে, যেহেতু উনি একটি সরকারি আধিকারিক। কিন্তু সিআইডির সেই চিঠির কোনো জবাব এখনও রাজ্য সরকারের নিকট থেকে আসেনি। এর ফলে তদন্ত প্রক্রিয়াও এগোনো যায়নি। সিআইডির ওই তথ্য জানার পরে বিচারপতি জানতে চান সরকারি অনুমোদন ছাড়া এই তদন্ত করতে কি সিআইডি অপারগ? দুর্নীতির যোগসূত্র পেয়েও কি তারা উচিত পদক্ষেপ করতে পারছে না? এরপরে রাজ্যের কাছে অনুমতি না দেওয়ার কারণ জানতে চান বিচারপতি। আদালতকে রাজ্যের আইনজীবী জানান ওই বিষয়ে তার কিছু জানা নেই। তাহলে কেন বিচারপতি ওখানে দাঁড়িয়েছেন যে ওই বিষয়ে তার কিছু জানা নেই? তিনি জেনে এসে বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন। এরপরেই বিচারপতি নির্দেশ দেন 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে কেন তারা তদন্তকারী সংস্থাকে নিয়োগ মামলা তদন্ত এগোনোর অনুমতি দিচ্ছে না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। রাজ্য সর্বদাই সিআইডি নিয়োগকে কেন্দ্র করে অসহযোগিতা করে চলেছে, কিন্তু যেহেতু সিআইডি রাজ্য সরকারের একটি আধিকারিক, সেই জন্য এই সমস্যা। এখানে যদি সিবিআই থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা পড়তে হতো না। এখন কলকাতা হাইকোর্টের পরবর্তী হিয়ারিংয়ে নিয়োগ দুর্নীতির এই সিআইডি নিয়ে কী ছাড়পত্র আছে, পরবর্তী আপডেট আমরা পাবো ও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।